আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনসার্ট ট্যাব নিয়ে। আমরা ইনসার্ট ট্যাবের মেনু গ্রুপগুলো এবং কমান্ডসগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই কমান্ডসগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। প্রথম অপশনটি হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিল হচ্ছে টেবিলের অ্যাডভান্স ভার্সন। আমরা প্রথমে শুরু করব টেবিল দিয়ে, তারপরে আমরা পিভট টেবিলে কনভার্ট করব। যে কোনো রেঞ্জকে আমরা যদি প্রথমে সিলেক্ট করি, তারপরে যদি ইনসার্ট ট্যাবে টেবিলে ক্লিক করি, আমাদের ক্রিয়েট টেবিল ডায়লগ বক্স আসবে। এখানে আমাদের যদি টেবিলের হেডার থাকে, সেক্ষেত্রে আমরা এখানে চেকমার্ক দিব মাই টেবিল হ্যাজ হেডার। যদি আপনার এখানে হেডার না থাকে, তাহলে আপনি চেকমার্কটা মুছে দিবেন। আমাদের এখানে হেডার আছে, আমরা চেকমার্ক রেখে দিয়েছি। এখন যদি আমি ক্লিক ওকে করি, সেক্ষেত্রে আমাদের এই রেঞ্জটা টেবিলে কনভার্ট হয়ে গেল এবং এখানে টেবিল টুলস নামে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, যেখান থেকে আপনি টেবিল কাস্টমাইজ করতে পারেন। আমরা টেবিলস এর ডিটেইলস পরবর্তী ভিডিওতে জানবো। এই ভিডিওতে আমরা টেবিলের ব্যবহার জানলাম। টেবিলের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আপনি যদি নতুন কোনো টেক্সট টেবিলের সাথে অ্যাড করেন, সেক্ষেত্রে টেবিল অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটি এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। এবার আমরা আবার ইনসার্ট ট্যাবে যাব। এর পরবর্তী অপশনে আমরা যাব পিভট টেবিল। পিভট টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা টেবিলের যে কোনো সেলে ক্লিক করব, তারপরে আমরা ক্লিক করব পিভট টেবিল। সেক্ষেত্রে পিভট টেবিলের একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে টেবিল রেঞ্জ অটোমেটিক্যালি টেবিল 1 সিলেক্টেড আছে, কারণ আমরা এই টেবিলের মাঝখানে যে কোনো একটি সেলে সিলেকশন রেখেছিলাম। এখন আমরা পিভট টেবিল তৈরি করব কোথায়? এক্সিস্টিং ওয়ার্কশিটে অথবা নিউ ওয়ার্কশিটে। আমরা নিউ ওয়ার্কশিট এখানে সিলেক্ট করা আছে। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, তাহলে একটা নতুন ওয়ার্কশিট ক্রিয়েট হলো এবং আমাদের পিভট টেবিলের ফিল্ডগুলো সিলেক্টের অপশন আসলো। আমরা এখান থেকে অ্যামাউন্টটাকে ড্র্যাগ করে ভ্যালুতে নিয়ে যাব, এরপরে আমরা ডেটটাকে ফিল্টারে নিয়ে যাব, এরপরে আমরা পারপাসটাকে রোতে নিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের একটা পিভট টেবিল তৈরি হলো। পিভট টেবিলের সুবিধা হচ্ছে আপনি এখানে ফিল্টারগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আপনি যখন কোনো ডাটা ফিল্টার করবেন, তখন শুধুমাত্র সেই ডাটাটুকুই দেখাবে। এটা পিভট টেবিলের একটা ফাংশন। এবং পিভট টেবিল যখন আপনি ক্রিয়েট করবেন, এখানে নতুন একটি ট্যাব ওপেন হবে পিভট টেবিল অ্যানালাইসিসের। আমরা এখান থেকে ফিল্টারটা রিমুভ করে দিই। ওকে, এর পরবর্তী অপশন হচ্ছে রিকমেন্ডেড পিভট টেবিল। আমরা যদি এই টেবিলের যে কোনো একটি সেলে সিলেকশন রাখি এবং এরপরে আমরা রিকমেন্ডেড পিভট টেবিলে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের দুটি পিভট টেবিল অটোমেটিক রিকমেন্ড করছে মাইক্রোসফট এক্সেল। এর যে কোনো একটি আমরা চাইলে সিলেক্ট করতে পারি এবং আমরা যখন ওকেতে ক্লিক করব, তখন একটা নতুন পিভট টেবিল তৈরি হবে নতুন একটি ওয়ার্কশিটে। আমরা প্রথমে যে পিভট টেবিলটি তৈরি করেছিলাম, সেটা আমাদের ম্যানুয়ালি তৈরি করতে হয়েছিল। এখানে মাইক্রোসফট এক্সেল আমাদের জন্য একটি পিভট টেবিল তৈরি করে দিয়েছে। এর পরবর্তী অপশন হচ্ছে পিকচার্স। এখানে পিকচার্স এ যদি আমি ক্লিক করি, সেখানে দুটি অপশন আসবে, ফ্রম দিস ডিভাইস, ফ্রম অনলাইন পিকচার। আমরা যদি দিস ডিভাইস সিলেক্ট করি, আমরা এক্সেলে পিকচার ইনসার্ট করতে পারবো। আমরা আমাদের কম্পিউটারের নির্দিষ্ট লোকেশন থেকে পিকচারকে সিলেক্ট করতে পারি, তারপরে ইনসার্টে ক্লিক করলে সেই পিকচারটি সিলেক্ট হয়ে যাবে। এটাকে আপনি এডিট করতে পারেন। যখনই আপনি পিকচার সিলেক্ট করবেন বা ইনসার্ট করবেন, একটি নতুন ট্যাব ওপেন হবে পিকচার ফরম্যাটের। এখন আমি এটাতে সিলেক্ট করে রিমুভ করে দিলাম। এর পরবর্তী অপশন হচ্ছে শেপস। আপনি চাইলে বিভিন্ন শেপ মাইক্রোসফট এক্সেলে ইনসার্ট করতে পারেন, যেমন আমি এই শেপটি এখন ইনসার্ট করলাম। এর পরবর্তী অপশন হচ্ছে স্মার্ট আর্ট। আপনি চাইলে স্মার্ট আর্ট অ্যাড করতে পারেন। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে ওকে করলেই আপনি সেটা এক্সেলে অ্যাড করতে পারবেন। এর পরবর্তী অপশন হচ্ছে স্ক্রিনশট। আপনি এখান থেকে দুই ধরনের স্ক্রিনশট নিতে পারবেন। এক নম্বর হচ্ছে অ্যাভেলেবল উইন্ডোজ। যে কোনো উইন্ডোজ আপনার এখানে যদি ওপেন করা থাকে, যেমন আমার এখানে নোটপ্যাড এবং মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা ছিল এবং এই ড্রপ ডাউন থেকে আমি নোটপ্যাডের স্ক্রিনটাকে স্ক্রিনশট নিয়ে সরাসরি এক্সেলে ইনসার্ট করে ফেললাম। আমি এটাকে রিমুভ করে দিতে পারি। আমি আবার দেখাচ্ছি স্ক্রিনশট, এবং এখান থেকে আপনি যে স্ক্রিনগুলো ম্যাক্সিমাইজ বা ওপেন করা আছে, সেই স্ক্রিনে যে কোনো একটি স্ক্রিন আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে ইনসার্ট করতে পারবেন। আমি যদি এখন এমএস ওয়ার্ডের স্ক্রিনটাকে সিলেক্ট করি, আপনি দেখতে পাবেন এমএস ওয়ার্ডের সেই স্ক্রিনটি স্ক্রিনশট আকারে আমাদের এক্সেলে ইনসার্ট হয়ে গিয়েছে। এখানে আরেকটি অপশন হচ্ছে স্ক্রিন ক্লিপিং। এটা যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার পিসি থেকে স্ক্রিনশট নিতে পারবেন। যেমন এভাবে আমি একটি স্ক্রিনশট নিয়ে এক্সেলে ইনসার্ট করলাম। এর পরবর্তী অপশন আছে ইনসার্টে, সেটা হচ্ছে অ্যাড-ইনস। অ্যাড-ইনস এর মধ্যে দুই ধরনের অ্যাড-ইনস আছে। প্রথমটি হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেলের স্টোর থেকে অ্যাড-ইন কে ইনস্টল করতে পারবেন। সেকেন্ড অপশনটি হচ্ছে আপনি যেসব অ্যাড-ইন অলরেডি ইনস্টল করেছেন, সেগুলো আপনার এখানে লিস্ট দেখাবে। এছাড়াও আপনি চাইলে মাইক্রোসফট ভিজিও, বিং ম্যাপ এবং ক্লাউড ডাটাকে পিকচার আকারে ইনসার্ট করতে পারেন। এর পরবর্তী অপশন হচ্ছে রিকমেন্ডেড চার্ট। আমি
যদি এই টেবিলটাতে সিলেক্ট করি এবং আমি যদি রিকমেন্ডেড চার্টে ক্লিক করি, এক্সেল আমাদের জন্য চার্ট রিকমেন্ড করবে যে চার্টগুলো আমাদের ডেটার সাথে ম্যাচ করে। আমি যদি এটা সিলেক্ট করি এবং ইনসার্ট করি বা ক্লিক ওকে করি, সেক্ষেত্রে একটি চার্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল আমাদের জন্য। যখনই আপনি কোনো চার্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনার দুইটি নতুন ট্যাব ওপেন হবে। একটি হচ্ছে চার্ট ডিজাইন, সেকেন্ডটি হচ্ছে ফরম্যাট বা চার্ট ফরম্যাট। আমাদের চার্ট ক্রিয়েট করা হলো। আরেকটি অপশন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো চার্ট ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি এখান থেকে ডোনাট চার্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি পারপাস এবং অ্যামাউন্টের কলাম দুটি সিলেক্ট করলাম এবং এখান থেকে ড্রপ ডাউন থেকে আমি ডোনাট চার্টে সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আমাদের একটি নতুন চার্ট ক্রিয়েট করা হলো, যেটা ডোনাট চার্ট। এক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট গুলোকে চার্ট আকারে আমরা উপস্থাপন করতে পারি। আমি চার্ট গুলোকে এখন ডিলিট করে দিচ্ছি। এর পরবর্তী অপশন হচ্ছে পিভট চার্ট। পিভট টেবিলের মতোই একটি অপশন হচ্ছে পিভট চার্ট। সুবিধা হচ্ছে যদি আপনি পিভট টেবিলে কোনো ফিল্টারিং করেন, সেক্ষেত্রে আপনার চার্টও অটোমেটিক্যালি আপডেট হবে। এর পরবর্তী অপশন হচ্ছে 3D ম্যাপ। আপনি চাইলে 3D ম্যাপ এক্সেলে ইনসার্ট করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি ওপেন 3D ম্যাপ, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমাদের একটা 3D ম্যাপ এখানে তৈরি হয়ে গিয়েছে। আমি যদি এখানে ক্লোজ করি, এটা ক্লোজ হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে লাইন চার্ট, যেগুলো স্পার্ক লাইন মেনু গ্রুপের মধ্যে আছে। লাইন চার্টে যদি আমি হোভার করি, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন একটা সিঙ্গেল সেলে একটা রেঞ্জ অফ সেল বা একটা নির্দিষ্ট কলমে ডাটাকে চার্ট আকারে দেখায় লাইন চার্ট বা স্পার্ক লাইনস গুলো। সেক্ষেত্রে আমি যদি অ্যামাউন্টের কলমটাকে সিলেক্ট করি এবং লাইন চার্টে ক্লিক করি এবং লোকেশন রেঞ্জ যেখানে আপনি স্পার্ক লাইনটাকে প্লেস করবেন, সেই সেলটা যদি আমি এটা সিলেক্ট করে দেই এবং ক্লিক ওকে করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন চার্ট ক্রিয়েট হয়েছে। এটা একটা স্পার্ক লাইন। আমরা আর একটা স্পার্ক লাইন অ্যাড করব, কলাম স্পার্ক লাইন। এটাতে আমি যদি সিলেক্ট করি, আমি এখান থেকে ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে অটোমেটিক্যালি পরবর্তী সেলটাকে সিলেক্ট করেছি যেখানে আমি চার্টটা দেখাবো বা স্পার্ক লাইনটা দেখাবো। এরপরে যদি আমি ক্লিক ওকে করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি কলাম চার্ট তৈরি হয়েছে বা কলাম স্পার্ক লাইন তৈরি হয়েছে। যখনই আপনি স্পার্ক লাইন তৈরি করবেন, তখন নতুন একটি ট্যাব ওপেন হবে, সেটা হবে স্পার্ক লাইন টুলস। আমরা যদি ইনসার্টে যাই, উইন লস একটা স্পার্ক লাইন আছে, সেটাতে যদি আমি ক্লিক করি এবং আমি রেঞ্জটাকে আগের মতোই সিলেক্ট করে দেই, একটা ডেস্টিনেশন রেঞ্জ সিলেক্ট করি, তারপরে যদি আমি ক্লিক ওকে করি, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে উইন লসের একটা স্পার্ক লাইন তৈরি হয়েছে। এখানে আপনি উইন লস বুঝতে পারছেন না, কারণ সবগুলোই পজিটিভ অ্যামাউন্ট। আমি যদি এখানে নেগেটিভ একটা অ্যামাউন্ট অ্যাড করি, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্পার্ক লাইনটা চেঞ্জ হয়েছে এবং নেগেটিভ অ্যামাউন্টটা রেড আকারে ডিসপ্লে হচ্ছে। এগুলো হচ্ছে স্পার্ক লাইনের অপশন। এর পরবর্তী অপশন হচ্ছে স্লাইসার এবং টাইমলাইন। স্লাইসার হচ্ছে অ্যাডভান্স ফিল্টারিং অপশন, যেটা অনেকটা সুইফটলি কাজ করে। এটা মেইনলি ড্যাশবোর্ডে আপনি ইউজ করতে পারেন, যেগুলো ডাইনামিক বাটনের মতো কাজ করবে। আপনি একটি টেবিলের যে কোনো সেলে সিলেক্ট করে স্লাইসারে যদি ক্লিক করেন, স্লাইসারের অপশন আসবে। অপশনগুলো হবে আপনার টেবিলের হেডার গুলো। আপনি যদি পারপাসের একটা স্লাইসার তৈরি করতে চান এবং এখানে চেক মার্ক করে আপনি যদি ক্লিক ওকে করেন, এখানে আমাদের স্লাইসার তৈরি হয়ে গেল। এক্ষেত্রে প্রত্যেকটা মেনু একটা বাটন আকারে আসবে। আপনি যখনই স্লাইসার ক্রিয়েট করবেন, নতুন ট্যাব ওপেন হবে স্লাইসার টুলস নামে। এখান থেকে যখনই আপনি কোনো বাটন বা কোনো মেনুকে সিলেক্ট করবেন, শুধুমাত্র সেই ডেটাটুকুই আপনার টেবিলে দেখাবে। এভাবেই আপনি স্লাইসার ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি ক্লিয়ার ফিল্টার করে দিতে পারেন এবং আমি স্লাইসারটি রিমুভ করে দিচ্ছি। এর পরবর্তী অপশন হচ্ছে টাইমলাইন। টাইমলাইনটা মেইনলি পিভট টেবিলে ব্যবহার করা হয়। আমরা যদি এই পিভট টেবিলটাকে চেঞ্জ করে দেই, আমরা ফিল্টারকে যদি পারপাস করি আর ডেটটাকে যদি রোতে কনভার্ট করি এবং আমরা এই পিভট টেবিলে যে কোনো একটি সেলে ক্লিক করি এবং এখান থেকে টাইমলাইনে ক্লিক করলে আমাদের ডেটের টাইমলাইন তৈরি হয়ে যাবে। আমরা যদি এখানে সিলেক্ট করি এবং ক্লিক ওকে করি, আমাদের স্লাইসারের মতো একটি ড্যাশবোর্ড দেখতে পারবো, যেখান থেকে আমরা নির্দিষ্ট ডেট রেঞ্জকে সিলেক্ট করতে পারবো। এটাই হচ্ছে টাইমলাইন। আমরা যখনই টাইমলাইন তৈরি করব, তখনই আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে টাইমলাইন টুলসে। আমরা এখান থেকে ডেট সিলেক্ট করতে পারি, শুধুমাত্র সেই ডেটের ডেটা আমাদেরকে ডিসপ্লে করবে। আমরা যদি এখান থেকে ডিসেম্বর সিলেক্ট করি, ডিসেম্বরের সব ডেটা এখানে শো করবে। এখানে আপনি রিমুভ করে দিতে পারেন, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এর পরবর্তী অপশন হচ্ছে লিংক। আপনি যদি এখানে ক্লিক করেন, বিভিন্ন ভাবে আপনি আপনার ওয়ার্কবুকে লিংক অ্যাড করতে পারেন। আপনি চাইলে ইন্টারনাল লিংক অ্যাড করতে পারেন, এক্সটার্নাল লিংক অ্যাড করতে পারেন। এটাকে আপনি লিংকও বলতে পারেন, হাইপার লিংকও বলতে পারেন। আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেসও অ্যাড করতে পারেন। আপনি ওয়ার্কবুকে যে লিংকগুলো অ্যাড করতে পারেন তার সামারি অনেকটা এরকম। আপনি চাইলে ইমেল লিংক অ্যাড করতে পারেন, আপনি এক্সটার্নাল লিংক অ্যাড করতে পারেন, একই ওয়ার্কবুকের বিভিন্ন ওয়ার্কশিটের লিংক অ্যাড করতে পারেন, বিভিন্ন লোকেশনের ওয়ার্কবুকের লিংক অ্যাড করতে পারেন। আপনি চাইলে ইমেজকেও লিংক আকারে দেখাতে পারেন। আপনি চাইলে নির্দিষ্ট সেলকে লিংক আকারে অ্যাড করতে
পারেন। এভাবে আপনি হাইপারলিংক ব্যবহার করতে পারেন। আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এর পরবর্তী অপশন হচ্ছে টেক্সট, যেখানে আমরা পাবো টেক্সট বক্স। টেক্সট বক্স হচ্ছে আপনি একটি বক্সের মধ্যে লেখার অপশন পাবেন, এটা হচ্ছে টেক্সট বক্স। এটাকে আমি রিমুভ করে দেই। এর পরবর্তী অপশন হচ্ছে হেডার এন্ড ফুটার। আপনি আপনার ওয়ার্কবুকের হেডার ফুটার এখান থেকে অ্যাড করতে পারবেন। ওয়ার্ড আর্ট, যারা পেইন্টে কাজ করেছেন সেক্ষেত্রে আপনি ওয়ার্ড আর্ট চেনেন, ওয়ার্ড আর্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। সিগনেচার এবং অবজেক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এর পরবর্তী অপশন হচ্ছে সিম্বল। আপনি আপনার এক্সেল ওয়ার্কবুকে যে কোনো ধরনের সিম্বলকে যদি অ্যাড করতে চান আপনি সেটা এখান থেকে করতে পারেন, যেমন আমরা এই সিম্বলটি এখানে অ্যাড করেছি। আরেকটি অপশন হচ্ছে ইকুয়েশন। আপনি যদি এক্সেল ওয়ার্কবুকে কোনো কমপ্লেক্স ইকুয়েশন অ্যাড করতে চান সেটা এখান থেকে অ্যাড করতে পারেন, যেমন এই ইকুয়েশনটি আমরা এখানে অ্যাড করেছি। এটা একটা শেপ ফরম্যাটে আছে এবং এই ধরনের টেক্সটগুলো আপনি চাইলে ওয়ার্কবুকের মধ্যে লিখতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে শেপ আকারে এই ইকুয়েশনগুলোকে ইনসার্ট করতে হবে, যা আপনি পাবেন ইনসার্ট ট্যাবে। এই ছিল মোটামুটি ইনসার্ট ট্যাবের মেনুগুলো বা কমেন্টস গুলো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা পেজ লেআউট সম্পর্কে আলোচনা করব। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে। প্রশ্নটি হচ্ছে, টেবিল ক্রিয়েট করার সময় যদি আপনার হেডার না থাকে সেক্ষেত্রে কি করবেন? উত্তরটি অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।